লজ্জা শরম এ দুটোর অনেকটাই অভাব আমাদের বাংলাদেশি কিছু ডিরেক্টরদের মাঝে। আমি রিসেন্ট একটা পোস্ট দেখলাম, সিনেমার নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, যে সিনেমার ডিরেক্টর ছিলেন দেবাশিস বিশ্বাস। তিনি তার প্রোফাইল থেকে একটা পোস্ট করেছে এবং তার কথা অনুযায়ী 2022-এ তো এই সিনেমাটা রিলিজ হয়, আমি যদি ভুল না করি, কোভিডের পরই। সো সেই ডিরেক্টরের কথা অনুযায়ী কোভিডের পরে একমাত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এই সিনেমাটা দিয়েই দর্শক সিনেমা হলে আসা শুরু করে। এই সিনেমাটার কারণেই পরবর্তীতে কোভিডের পরে দর্শক আবার সিনেমা হলে আসা শুরু করে এবং এরপর থেকে তারা ব্যাক টু ব্যাক সিনেমা দেখে। তার ওভারঅল কথার স্টেটমেন্ট হচ্ছে এটা। এজন্য এই কথাটা প্রথমেই বললাম যে আমাদের ইন্ডাস্ট্রির কিছু ডিরেক্টরদের লজ্জা শরম একটু কমই রয়েছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এই সিনেমাটা আমি অনেক কষ্ট করে দেখেছি অনেক আগে। এই সিনেমাটার ওয়ানট রিভিউ হচ্ছে ডিজাস্টার, যেখানে বাপ্পি চৌধুরী ছিলেন, অপবিশ্বাস ছিলেন। ইভেন বাপ্পি চৌধুরীরও যদি অনেক ইন্টারভিউ গুলো দেখেন, সেখানেও দেখবেন সে বলে বেড়ায় যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 হচ্ছে কোভিডের পরের ফার্স্ট হিট ফিল্ম এবং এই সিনেমাটা দিয়ে দর্শক আবার নতুন করে সিনেমা হলে আসা শুরু করে। মানে ভাই, বাপ্পি চৌধুরী যে কেন পিছিয়ে, রিসেন্ট এখন যারা কাজ করছে সিয়াম আহমেদ, আরিফিন শুভ, শরীফুল রাজ, এদের থেকে বাপ্পি চৌধুরী কেন এত পিছিয়ে? সেটার রিজন তার কাজ এবং তিনি যে কাজটা করে সে কাজটা যে খারাপ সেটা বুঝতে পারে না। সেই কাজটা যে বক্স অফিসে ভালো পারফর্ম করছে না, ফ্লপ হচ্ছে, ডিজাস্টার হচ্ছে, 7 দিনও চলছে না, এটা যখন একজন অভিনেতা বা নায়ক যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবে, ধরেন আমি নায়ক, এখন আমার সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এই সিনেমাটা ক্রিটিক্স থেকে শুরু করে অডিয়েন্সদের ভালো লাগেনি, বক্স অফিসে ভালো পারফর্ম করেনি, বাট আমার ভিতর একটা ধারণা হচ্ছে এই সিনেমাটা ভালো, অডিয়েন্স পছন্দ করেছে এবং সিনেমাটা বক্স অফিসে ভালো পারফর্মও করেছে, সিনেমাটা হিট। যখন আপনি এটা ভাবতেছেন তখন আপনার ভিতর উন্নতি কিভাবে আসবে? আপনার কাছে তখন মনে হবে যে এই ধরনের সিনেমাই তাহলে আরো করে যাই, এই ধরনের সিনেমাতে দর্শক দেখছে, ভালো ব্যবসা করছে, ভালো পারফরমেন্স দিচ্ছে, এটা যখন আপনার মস্তিষ্কে ঢুকে গেছে তখন আপনাকে দিয়ে আর ভালো কোনো কিছু সম্ভব নয়। এর পরবর্তীতে যদি বাপ্পির সিনেমাগুলো দেখে থাকেন, আই থিঙ্ক শত্রু, সো শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এবং শত্রু, এই দুইটা সিনেমার ভিতর কি খুব একটা পার্থক্য রয়েছে সিনেমার মেকিং এর দিক থেকে, তাদের পারফরমেন্সের দিক থেকে, গল্পের দিক থেকে। আর আপনি যদি এটা বুঝতে পারেন যে এই সিনেমাটা অডিয়েন্স থেকে শুরু করে ক্রিটিক্স কারো কাছেই ভালো লাগে, ইভেন সিনেমাটা বক্স অফিসে ভালো পারফর্মও করছে না, সিনেমাটা ফ্লপ বা ডিজাস্টার, যখন আপনি এটা বুঝতে পারবেন, আপনার ভিতরে এই ধারণাটা থাকবে, মস্তিষ্কে এটা ঢুকে যাবে, তখন আপনি পরবর্তীতে এই ধরনের সস্তা মেকিং, সস্তা গল্পে কাজ করবেন না বা সস্তা কাস্টিং এ বা অপবিশ্বাসের মতো নায়িকাদের সাথে। যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো খারাপ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্যারিয়ার তো দূরের কথা না, আপনি নিজেই ঘুরে দাঁড়াতে পারবেন। দেখেন, যারা অনেক বড় স্টার, আমাদের এক্সাম্পল দিলে শাকিব খানকে দিতে হবে, সে সময়ের সাথে নিজেকে এখন চেঞ্জ করে নিয়েছে, তাকে দেখলে বোঝা যায় তার ভিতর ভালো কাজের ক্ষুধাটা রয়েছে, পরিবর্তনটা হয়েছে। সো এটার কারণে তার যে হেটার্স এখন তার ফ্যান, কারণ সে এখন কিছুটা হলেও ভালো খারাপটা বুঝতে পারে। বাট এই যে বাপ্পি চৌধুরী, যাকে একটা সময় ভাবা হতো যে শাকিব খানের পরেই বাপ্পি চৌধুরী হয়তো ইন্ডাস্ট্রির হাল ধরবে, ইন্ডাস্ট্রিতে আরো বেটার কিছু দিবে, বাট সেটা কিন্তু হয়ে ওঠেনি। এটার রিজন যে সে নিজেকে চেঞ্জ করেনি, ওই যে তার মেন্টালিটি। এটা দেখেন, এই সেম কথাটা আবার ডিরেক্টরদের সাথে, যে তারাও যদি ভালো খারাপ না বুঝতে পারে, কোনটা চলছে কোনটা চলছে না, কোনটা ফ্লপ হচ্ছে কোনটা হিট হচ্ছে, এটা যদি না বুঝতে পারে তাহলে তারও কোনোদিন উন্নতি হবে না। লাইক দেবাশিস বিশ্বাস, যাই হোক, ওনার একটা সময় হয়তো ভালো কাজ আমাদের ইন্ডাস্ট্রিকে দিয়েছে, আবার একটা সময় এসে এমন বস্তা বস্তা কাজ আমাদেরকে দিয়েছে যেটা দেখে তাদের পূর্বের যে সাফল্য সেটার মাথায় থাকে না বা সেটা নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, সুপারস্টার বাপ্পি চৌধুরী, ঢালিউড কুইং অপবিশ্বাস, তাদের এই সিনেমাটা ফ্লপ ছিল নাকি হিট ছিল, নাকি মেঘা ব্লকবাস্টার ছিল? সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আবার জানি না।